সানডে মর্নিং আর সানডের থেকেও বড় আজকে হচ্ছে উমেন্স ডে। গো অল আউট এন্ড প্যাম্পার ইয়োরসেলফ। আর বাকি যদি কেউ প্যাম্পার করছে তাহলে তার কথাই নেই। খুশি মনে নিয়ে নাও। তুমি আমার ডেজিটা নিয়ে নিলে তো। বিছানাটা দেখা যেত না, মনে হতো একটা ডাম্পিং গ্রাউন্ড হয়ে রয়েছে। ফাইনালি এই যে দেখো বিছানাটা দেখা যাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, নিজেই চর্চা নিয়ে নেবো। আমার এরকম সানডে খুব ভালো লাগে। আমাদের পাম্পের মানে যেখান থেকে জলটা ওঠে ওই মোটরটা নাকি খারাপ হয়ে গেছে। ব্যাস এখনই আমরা লাঞ্চ করে নেব, কারণ আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। স্বাস্থ্যের জন্য কত স্যাক্রিফাইসেস করতে হয়, কোথায় এক প্লেট ভরে ভাত খাবো। তোমাদের মাথায় এখন অনেক প্রশ্ন উঠবে, ঘরের আবার কি কাজ, ঘরের কত জিনিস তো আমরা করেই ফেলেছি। আর ছেলেটা না জাস্ট টাইম ওয়েস্ট করালো এতক্ষণ ধরে। আমি তো বলিই নেই আসার কথা। এখানে ওই যে মনে আছে ওই আগের বড় খেয়েছিলাম ওই চিকেনটা, ওই যে ছড়ানো এত ভিড়। তো সবার তো এখন অ্যাকচুয়ালিতে ফাস্ট ভাঙার টাইম, তো ওই সময়টাতে ভিড়টা বেশি হয়ও। ঝাল তো না, কাঁচা লঙ্কার একটা হালকা টেস্ট আছে, নাইস। আর আমার চোখে পড়ে গেল এটা কলকাতা মাটন বিরিয়ানি, কলকাতা চিকেন বিরিয়ানি। কিমা রুটি বলে দিচ্ছে, বাট বেসিক্যালি ওটা মোগলাই পরোটা। চারমিনার কাবাব প্যারাডাইস হচ্ছে খুব পুরনো আচ্ছা, এখানে ভিড়টা দেখেও বোঝা যাচ্ছে সেটা। কলকাতা বিরিয়ানির পরে এখানে মিষ্টি দই, মানে ভাবা যাচ্ছে। খেতে পারছো না? গরম। আজকে কিন্তু ইন্ডিয়া নিউজিল্যান্ডের T20 ফাইনালও চলছে, ওয়ার্ল্ড কাপ ফাইনাল। আর বাস বলতেই বলতে ইন্ডিয়া জিতেই গেল। 8 মার্চ গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সানডে মর্নিং আর সানডের থেকেও বড় আজকে হচ্ছে উমেন্স ডে। হ্যাপি উমেন্স ডে টু অল দি উমেন যারা আমাদের ভিডিও দেখো, সকলকেই জানে, এবং তোমাদের পরিবারের সকল মহিলাদেরকেও জানাই হ্যাপি উমেন্স ডে। আজকে তো সানডে পড়েছে, জানি না কার কি প্ল্যান থাকবে। অনেকেই অনেকভাবে সেলিব্রেট করে, অনেকে ওয়াইফদেরকে একদিনের ছুটি দিয়ে দেয়, একদিনের জন্য বাইরে ঘোরাতে নিয়ে যায়, বা অনেকে এই দিনটাকে মনেও রাখার কথা একবারও মাথাতেও আনে না। তো অনেক রকম মানুষের সাথেই আমরা এই পরিবেশে বাস করি, এটাই আমাদের সোসাইটি। এই দিনটা এইভাবেই আসে যেন আমরা সবাইকে বারবার মনে করিয়ে দিই যে হ্যাঁ, আমরা মহিলারা এবং ছেলেরা মানে পুরুষরা সবাই একটা সমাজে সমানভাবে থাকতে চাই, সমানভাবে সকলকে সম্মান করে দিন কাটাতে চাই। এবং সেই জায়গাগুলো যখন এখন নিউজে অনেক কিছু আসে, সেগুলো নিয়ে আর হাইলাইট করে কিছু বলি না, বাট ওই জায়গাটা আমরা স্টিল ল্যাকিং। এতদিন এত বছর ধরে এই দিনটাকে আমরা সেলিব্রেট করি, বাট স্টিল কোথাও না কোথাও মহিলাদেরকে কিন্তু অনেকভাবে টর্চার হতে হয়। তো সেই জায়গাগুলো যেন ভবিষ্যতে না আসে এবং আমরা যেন সেগুলোকে দেখে রুখে দাঁড়াতে পারি, সেই সব কিছু ভেবেই দিনটাকে স্টার্ট করছি। আর হোপফুলি তোমরাও দিনটাকে খুব ভালো করে কাটাবে এবং সকলেই সকলকে রেসপেক্ট করে চলবে। নট অনলি মহিলাদের, ছেলেদেরও একই কথা বলছি। একে অপরকে রেসপেক্ট করলেই কিন্তু আমরা এই সমাজে সুস্থভাবে থাকতে পারবো। আমাদের কিন্তু সকালটাকে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে, 9:30 বাজছে পিছনে ঘড়িতে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে ব্রেকফাস্ট রেডি। আজকে খুব পাতি ব্রেকফাস্ট। রিমোর হয়তো খুব মিষ্টি কুমড়োর আলু দিয়েছে। ভালো লাগে তোমার? হ্যাঁ, ভালোই লাগে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, আর সকলকে জানাই হ্যাপি উমেন্স ডে। খুব ভালো দিনে পড়েছে, সো লেটস সেলিব্রেট দিস ডে। সানডেও আছে, একটু নিজেদেরকে প্যাম্পার করো, মানে ডোন্ট ওয়েট ফর এনিওয়ান টু প্যাম্পার ইউ, জাস্ট গো অল আউট এন্ড প্যাম্পার ইয়োরসেলফ। আর বাকি যদি কেউ প্যাম্পার করছে তাহলে তার কথাই নেই। খুশি মনে নিয়ে নাও। হ্যাঁ, কোশ্চেন ডোন্ট ইভেন আস্ক। আমি কিন্তু বাই দ্য ওয়ে আরবান কোম্পানি বুক করেছি, আই ডিডন্ট আস্ক। অবভিয়াসলি, ঠিক আছে, তো এটা তো বললাম। অ্যাকচুয়ালি না, রিমো কালকে থেকে আমাকে বলছিল, আমি বুক করতে চাইছিলাম, না আমি বুক করে দিচ্ছি। বাট কালকে অ্যাকচুয়ালি বলেছিলাম, আমিই বলছিলাম যে বুক করে দিই, এই করে দিই, তুমিও একটু রিল্যাক্স করো। বাট কালকে একদম স্লট পাওয়া যায়নি, আজকে সকাল সকাল আই থিংক পেয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, চলো। আর আমারও ব্রেকফাস্টে দেখো, আমি কিন্তু শশা নিয়েছি, চাও নিয়েছি, আর রিমোট জাস্ট খাচ্ছে কুমড়ো আলুর ঝোল, চচ্চড়ি আর রুটি। ব্রেকফাস্ট হলো, এখন ব্রেকফাস্টের পর আবার মুখ মিষ্টিও করতে লাগে একজনের কি, এটা তো খাবোই। মানে খাও, কালকে আমরা খাবো করে আর খাওয়াই হলো না। তো এটা হচ্ছে সেই স্পেশাল কাপকেকটা যেটা বেকিং অ্যাফেয়ার থেকে এসেছে, বাই বেকিং অ্যাফেয়ার্স বাই দিসান। তো সঞ্জনা দিয়ে গেছে, সঞ্জনা যে কেকটা সাথে তো ডিটেইলস আমরা শেয়ার করেই দেবো। যদি এটা কালকে খেলে ভালো লাগতো, কালকে খাওয়া হয়নি। এগলেস খাওয়া সত্ত্বেও আমরা খেতে পারিনি, কারণ কালকে আমাদের সময় হয়নি খাবার। ইনফ্যাক্ট ট্রাই করে দেখাচ্ছি। তুমি আমার ডেজিটা নিয়ে নিলে তো। আমি এখন রিয়েলাইজ করছি, দিস ওয়াজ সাপোজ টু বি মাইন। নো, দিস ইজ মাইন। ইউ শুড হ্যাভ দ্য আদার ওয়ান। হাউ ইজ ইট? চকলেট ফিলিং আছে এটা, তাই বলেছিল কালকে। এটা কিন্তু এগলেস বাট ভীষণ সফট হয়েছে।
আর এটা এগলেস মিষ্টিটা কম, ভীষণ ভীষণ সুন্দর। খেতে ও জানে আমরা বলেছিলাম যে মিষ্টি না না কম। এটা তো কাস্টমাইজ কেকের একটা মজা যে মিষ্টি কম দিয়ে তোমরা খেতে পারো, খুবই ভালো লাগবে বানিয়ে দেবে। এখন একটুখানি বারান্দাতে আসলাম, প্রচণ্ড রোদ বাইরে, অ্যাকচুয়ালিতে আসাও যাচ্ছে না। আর এই দেখো আমাদের বারান্দায় আরেকজন বসে আছে, আমাদের নতুন মেম্বার বাড়িতে। তো মাংকে তো দেখা পাইনি লাস্ট দুদিনে, যতটুকু শুনলাম অর্পিতাদের দিকে নাকি বেশ আতঙ্ক মাচিয়েছে ও গতকালকে। অনেকের বাড়িতে ঢুকেছে, অনেক কিছু করেছে। অর্পিতা বলছিল ওদেরও বারান্দায় নাকি নেটটা দিয়ে একদম ঠাকুর ঘরে ঢুকে এসে ফল খেয়ে গেছে। মানে টু মাচ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর এটাকে তো বলাও হয় যে হনুমানজি নাকি বাড়িতে এসে ফল খেয়ে যাচ্ছে। জানি না, আমার বাড়ি থেকেও গোটা গোটা ফল খেয়ে গেছেন উনি। ঠিক আছে, এখন সেভাবেই কিছুটা একটা ম্যানেজ করছি আমরা, জানি না কতদিন টানতে পারবো। আজকে আবার সানডেতে একটা বড় কাণ্ড হয়েছে, আমাদের সোসাইটি থেকে একটা আপডেট এসছে যে আমাদের পাম্পের মানে যেখান থেকে জলটা ওঠে ওই মোটরটা নাকি খারাপ হয়ে গেছে। ব্যাস, এখন অনেক কাজ থাকে সানডেতে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওয়াশিং মেশিনের কাজ থাকে, ক্লিনিংয়ের কাজ থাকে। তো সবই এখন জানি না। কিচেনে এখন আমি ঢুকবো, সবজিগুলো ভাবলাম কেটে টেটে রাখি, কিন্তু তার আগে এখন জল তো নেই, জল আছে কিন্তু জল বেশিক্ষণ থাকবে না। তো এই স্নানের ব্যাপারটাও কিন্তু ভাবতে হবে। আমি তো ওয়েট করছি কখন আপডেটটা আসবে, ঝট করে ওয়াশিং মেশিনটা আগে চালাবো। মানে আজকে না হলে আবার পুরো একটা সপ্তাহের ধাক্কা পড়ে যায়। আর এখন যাই কিচেনে। আজকে তো আরবান ক্লাব থেকে আনিয়েছিলাম আমি সার্ভিসের জন্য, ভীষণ ভালো লাগে আমার যিনি আসেন তার সাথে তো আমার আলাপও হয়ে গেছে, আলিপুরদুয়ারেরই ছিল, তোমাদের হয়তো খেয়াল থাকবে। তো আমি থ্রেডিংটা করে নিয়েছি, ভ্যাক্সিং করে নিয়েছি, আপাতত এই বেলার মতো কাজ হয়ে গেছে। যাই এখন সোজা কিচেনে। আজকে ফাইনালি এই রুমটাকে পরিষ্কার করার অভিযানে নেমেছি। 2 মাস ধরে প্রোক্রাস্টিনেট করেই যাচ্ছি। আমরা ফিরেছি তো 1 মাস হয়েছে। আমরা এখানে প্যাকিং করার সময় থেকে এই রুমটা একদম আগোছাল হয়ে রয়েছিল। ফেরার পরে আমাদের দুজনেই খালি প্ল্যান করেই যাচ্ছি, এই সপ্তাহে করব, এই দিন অফিসের পরে এসে করব, কিন্তু কোনোটাই হয়নি। আজকে ফাইনালি রিনি আমাকে বলেছে তুমি ওদিকে যাও, যেইটুকু করতে পারো ওইটুকু করো, কারণ একদম মানে তবে হ্যাঁ ছোট ছোট জিনিস কিছুই নেই, সব বড় বড় জিনিস বাস বিছানার উপরে তুলে রাখা ছিল, এখন এগুলোকে সব ঢুকাতে হবে। ফাইনালি গিয়ে মোটামুটি 2 মাস না 3 মাস, কারণ আমরা ঘুরতে যাওয়ার 1 মাস আগের থেকে এই বিছানাটা এরকম অবস্থা হয়েছিল, আর এখন আমরা ফিরে এসেছি প্রায় 1 মাস হয়ে গেছে। তো 3 মাস মাঝখানে এই বিছানাটা দেখা যেত না, মনে হতো একটা ডাম্পিং গ্রাউন্ড হয়ে রয়েছে। ফাইনালি এই যে দেখো বিছানাটা দেখা যাচ্ছে। আর রিনি এদিকে আজকে রান্নার অভিযানে নেমেছে। আজকে সিম্পল রান্না হবে, একদম তাড়াতাড়ি করে। মোটামুটি এখন জিনিসগুলো গুছিয়ে সানডে যাবো। আমার অবস্থা দেখতেই পাচ্ছ, সানডে মানে রূপচর্চা, হেয়ার ট্রিটমেন্ট কিছুই না। হ্যাঁ, তো ফাইনালি রিনির যেটা কালকে আরবান কোম্পানিতে হয় না, আজকে সকালে হয়ে গেছে। বলে দিয়েছি, কিন্তু সেটা হয়নি, জাস্ট ভ্যাকসিন ট্রেনিংটাই করেছি। আর ওদের ওখানে স্লটও ছিল না, আর আমার হলোও না। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, নিজের চর্চা নিয়ে নেবো। আমার এরকম সানডে খুব ভালো লাগে, যেখানে নিজেকে খুব প্যাম্পার করা যায়। প্লাস আজকে ওমেন্স ডে, তো আজকে ওমেন্স ডে। তো এখন আপাতত না চিংড়ি মাছ বানানো হবে আজকে লাঞ্চে, তার জন্য পেঁয়াজটা সব কুচিয়ে রাখলাম। সানে যাব, পরে এসে রান্নাটা করবো। আমরা কি ভাত খাবো নাকি কিনোয়া খাবো, তুমি একটুখানি ভাত খাবে বলেছো, অল্প একটু ভাত আছে। আচ্ছা ঠিক আছে, ডান। আর এই বিছানার উপরে বললাম না বড় বড় জিনিস ছিল, সব এইসব ফাঁকা ফাঁকা কার্টন, অ্যামাজন থেকে আসা ডেলিভারি, হ্যাঁ কিছু জিনিসপত্র ছিল যেগুলো এখন সুটকেসগুলো যেহেতু ফাঁকা হয়ে গেছে সেটার ভিতরে ঢুকে যাবে। এই ছোট সুটকেস রাখা, আর ছোট জিনিসের মধ্যে বলতে এই যে এই কি বলে ক্লিং ফিল্মটা দিয়ে আমরা র্যাপ করেছিলাম, কুরিয়ার র্যাপ করি, তো ওগুলো সব করে এখানেই এইভাবেই একদম ফেলে রাখা ছিল। ফাইনালি পরিষ্কার করা হচ্ছে, মানে দেখতেও ভালো লাগছে সত্যি, নিয়ে একটা নিজেরও স্বস্তি ফিল হচ্ছে। কিচেনেরও কিন্তু সমস্ত কাজ সেরে ফেলেছি আজকে, স্নান টান করে পুজো দিয়ে সব কাজ ডান। দেখাও সব সাজিয়ে রেখেছি। রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যায়, এটা তো সত্যি কথা। আর বাজে হলো গিয়ে এখন 1:45, এখনই আমরা লাঞ্চ করে নেব, কারণ আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। আমরা এই 2টোর পরপর বেরিয়ে যাবো, আমাদের একটা কাজ আছে। আর এগেন সানডে না হলে তো এই কাজগুলো করা যায় না। তো চলো দেখাই তোমাদেরকে যে আজকে আমরা লাঞ্চে কি বানিয়েছি। আজকের স্পেশাল আইটেম হচ্ছে এই চিংড়ি মাছের রসা। খুব অল্প করে বানিয়েছি, জেনারেলি এরকম এত অল্প রান্না আমরা করি না, বাট এটা এই বেলাতেই খাওয়া হবে বলে নেওয়া হয়েছে। আজকে একটা প্ল্যানও আছে বিকেলে, ওই যে ফ্রাইডেতে বলেছিলাম যাব, কিন্তু আর হয়নি। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে কিনোয়া
কিনোয়া বয়েল, একটুখানি লেফট ওভার রাইস আছে তাতে ঘি দিয়ে রেখেছি গরম করার জন্য, আর আজকে স্পেশাল স্যালাড, তাতে পার্পল ক্যাবেজ, কিউকাম্বার, ইয়ালাপিনো, তার সাথে টমেটোজ, শসা, এই কিউকাম্বারটা বলেছি, তো এইসব দিয়ে একটা স্যালাড বানানো হয়েছে। আর কালকে লেফট ওভার পালক পনির আমাদের আজকের লাঞ্চ। খুবই সুন্দর লাঞ্চ, সানডেতে তো এসব খাবার খেতে খুব ভালো লাগে, আর আমি যেহেতু চিংড়ি মাছের ফ্যান আর কি বলবো, তো এটা হচ্ছে আজকে আমাদের খাওয়া। স্বাস্থ্যের জন্য কত স্যাক্রিফাইসেস করতে হয়, কোথায় এক প্লেট ভরে ভাত খাবো আজকে সানডেতে, তারপর ভাত ঘুম দেবো, কিন্তু না, ভাতের পরিমাণ হচ্ছে এক মুষ্টি, তার সাথে কিনোয়া রয়েছে, কালকের পালক পনির, আর আজকে রিনির বানানো এটা হচ্ছে চিংড়ি আর আলু দিয়ে একটা কিছু তরকারি, সাথে এতটা করে স্যালাড। তো এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ প্লেট। তোমার তো ভালোই এগুলো খেতে, ঠিক আছে, আমি আর কিছু বলছি না, সানডেতে এগুলো খুব একটা পোষায় না। আমাদের ফ্ল্যাটের জাস্ট পেছনে ভাঙাচোরা রাস্তার উপর দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এটা যে কবে ঠিক হবে না, দেখো এই রাস্তাটার কি অবস্থা, শুধু এই একটা রাস্তাই বাকি। লাফাতে লাফাতে যেতে হয় এখান থেকে সব সময়, লাফাতে লাফাতে যেতে হয় এখান থেকে। এখন আমাদের এক্সিট গেটটাই এদিকে। এটা আমাদের এক্সিট গেট দিয়ে বেরোলে রাস্তাটা, এখানে আবার সুন্দর রাস্তা আছে। ইয়েস, তো আমরা যাচ্ছি, তোমাদেরকে বলেছিলাম ঘরের কটা জিনিস দেখার আছে, তো যাবো, জানি না ওখানে ব্লগ করতে পারবো কি না। তারপরে একটা প্ল্যান আছে ইভিনিংয়ের, ওখান থেকে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে, মানে যদি আমাদের জিনিসগুলো পছন্দ হয় আর কি, না হলে তো আবার আরেকদিন বেরোতে হবে। তোমাদের মাথায় এখন অনেক প্রশ্ন উঠবে, ঘরের আবার কি কাজ, ঘরের কত জিনিস তো আমরা করেই ফেলেছি। আর বলতে পারো আমাদের এই ফ্ল্যাটটা এখন মোটামুটি গুছানোর ডান, তবে আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের মার্গারেটার বাড়ির জন্য কিছু জিনিস দেখতে, মানে এই ধরো কার্টেন্স দেখবো বা ঘরের সাজানো কিছু শেলফ, এসব। জানি না ব্যাঙ্গালোর থেকে পাঠানোটা ইজি হবে না অ্যামাজন থেকে, বাট ইচ্ছা আছে, এখান থেকে না মার্কেটগুলো খুব ভালো থাকে, হোলসেল মার্কেটে একটু খোঁজ পেয়েছি, এখন ইনফরমেশন শেয়ার করতে পারছি না, আগে যাই দেখি। তবে তোমরা দেখে নাও আমাদের মার্কেটের বাড়ি এখন কি অবস্থা, যা তোলপাড় হচ্ছে, আর মার ভাই পুরো এই ঝড়টা সামলাচ্ছে এখন, আমরা জাস্ট দেখতেই পাচ্ছি ভিডিও কলে, কিন্তু তারা মানে ওদের উপর দিয়ে খুবই চাপ যাচ্ছে। তো তোমরা দেখো আমাদের ওখানে বাড়িতে কি কাজ, আমরা ততক্ষণে পৌঁছে পরে ভিডিও করছি। অনেক ঘুরে টুরে আমরা চলে এসেছিলাম প্যান্টালুন্সে, ভাবলাম রিমোর বার্থডে আছে, একটা শার্ট কিনে দিই, আর কিছুই পছন্দ করলো না ছেলেটা, না জাস্ট টাইম ওয়েস্ট করালো এতক্ষণ ধরে। আমি তো বলি নেই আসার কথা, যে বলেছে সে জোর করে নিয়ে এসেছে, না না চলো যাই, সামনে পড়ছে যখন একবার দেখে নিই, আমি তো আমার চান্স পছন্দ হচ্ছে না, নিলাম, তাও জোর করে নিতেই হবে না। কিছুতেই পছন্দ করলো না, আলটিমেটলি কিছু কেনাও হলো না। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি আমাদের যে অ্যাকচুয়াল প্ল্যানটা ছিল সানডে ইভিনিংয়ে যাওয়া, সেটা হচ্ছে ইফতারের পার্টি, ইফতারের পার্টি না, ইফতারের মেলা, জাস্ট খাওয়া দাওয়ার মেলা, মেলা। ভাবছি কিছু ডিনার করে নেবো রাস্তার রোড সাইড দিয়ে। ডিনার বলতে কি বলো তো, আমরা তো এখন কাবাব টাইপের, যাচ্ছি কি আমরা, হ্যাঁ কটা আমরা বাজে? আর্লি খেয়ে বেরিয়ে চলে আসবো। চলো। ফাইনালি আমরা পৌঁছলাম, উফ অনেক ঘুরে ঘুরে আসতে হলো, একটু রাস্তা ভটকে গেছিলাম, তবে এটা হচ্ছে হলো মস্ক রোডের মেন মসজিদটা, এখানে হচ্ছে মসজিদ, এটা চার মাথা একটা। তো যদি এখানে আসতে হয় তাহলে এম্পায়ার হোটেল বা কারামা হোটেল, একদম তোমাদের দেখিয়ে দিচ্ছি, এম্পায়ার হোটেল একদম সামনে, ওটার ল্যান্ডমার্ক দিয়ে এসো, তাহলে একবারে ডাইরেক্ট জায়গাতে আসতে পারবে। আমরা মস্ক রোড দিয়ে আসছি, একটু উল্টো পুল্টো এদিক ওদিকে, পুরো এরিয়াটাই মস্ক রোড অ্যাকচুয়ালি, এই রোডটা পুরোটা, ক্রস রোডটাই মস্ক। এই রোডটা পুরোটাই মস্ক রোড। এই পাশে রয়েছে এম্পায়ার রেস্টুরেন্ট, আর এই পুরো রাস্তা জুড়ে প্রচুর স্টলস থাকে, তবে এখন রাস্তার উপরে উপরে স্টলস নেই, একটু ভিতরে ঢুকতে হবে। এখানে যেরকম ফুড কোর্টের মতো করে আলাদা বানিয়ে দিয়েছে, তো বাকি আছে একটু হেঁটে দেখতে হবে। তবে একদম রাস্তার উপরে যেরকম আগে স্টল নিয়ে বসতো আর রাস্তার দুই পাশে দিয়ে খালি খাবারের গন্ধ বেরোতো আর একদম জাবড়া হয়ে থাকতো, সেই জিনিসটা এখন নেই।
ভ্যারাইটি চিকেন আছে। হ্যাঁ এখানে ওই যে মনে আছে ওই আগের বড় খেয়েছিলাম ওই চিকেনটা, ওই যে ছড়ানো ভাই এনেছিল। আর এখানে রেশমি কাবাব আর ভ্যারাইটি আছে। চিকেনও আছে। চল এখান থেকে কিছু কিছু অর্ডার করা যায়। কি খাবে? এই চিকেনের ওইটা তো নেবো, কি মালাই চিকেন? মালাই চিকেন। আর ওই যে চিকেনের বড় করে যেটা ওই যে কি জানি নাম ছিল, ওই যে এরকম এটা ফ্ল্যাট করে দিয়েছি। খেলার মতো করে যেটা ছিল একটা চিকেনের, মনে আছে? মোটামুটি এই রাস্তার সমস্ত ভিড় কিন্তু এই তাজ রেস্টুরেন্টে চলে এসেছে, এত ভিড়। তো সবার তো এখন অ্যাকচুয়ালিতে ফাস্ট ভাঙার টাইম, তো ওই সময়টাতে ভিড়টা বেশি হয়ও। আর আমরাও চলে এসেছি এর মাঝখানে। আমরা তো খাবো কাবাব, রিমো ওখানে একটা চিকেন শিক কাবাব নিচ্ছে আর মনে হয় মালাই কাবাব। আপাতত হাতের মধ্যে মাটন শিক কাবাবটা হাতে পেলাম, আর এখানে রিনির মালাই চিকেন আর সাথে প্রন। তুমি তো এটা খাবে না, মাটন খাবে না বলেছ, কি খাবে? তুমি তো বললে রেড মিট খাওয়া হয়ে গেছে, খাবো না। নিয়ে নিয়ে এসে তাহলে একটু তো খেও না, আমি এটা খেয়ে নেবো, তুমি খাও তোমার চিকেন। কি ভালো চিকেনটা খাবো। নেক্সট আমাদের সামনে আছে মোহব্বত কা শরবত, এটা তো ভীষণ ফেমাস। আর ওদিকে রিমো একটা বুকিং করেছে, কি জানি কুলকি, কুল্লি কি কিসের? কুলকি ওটা ঝাল বেসিক্যালি। এটা হচ্ছে আমার কুল্লি কি শরবত, আর এটা হচ্ছে রিনির মোহাম্মদ কা শরবত। এটা একটু মিষ্টি, এটা একটু ঝাল ঝাল টক ঝাল মিষ্টি টেস্টটা বেশ ভালো। ওই চিলি পাইনাপেল টাইনাপেল যেরকম খাই আমরা ওটা। তো আমি এখানে গ্রিন ম্যাঙ্গো মানে কাঁচা আম আর পাইনাপেলের মিক্সটা নিয়েছি, আর রিনি নিয়েছে ওয়াটারমেলনের মোহাম্মদ কা শরবত। হ্যাঁ তাও ওইটা বলে দিলাম। এটা টেস্ট করো না, এটা টেস্ট করে দেখো। কেন একটু খাও। কি ঝাল? ঝাল তো না, কাঁচা লঙ্কার একটা হালকা টেস্ট আছে, নাইস। সাভেরা ফ্যামিলি রেস্টুরেন্টের সামনে এরকম বিশাল বড় স্টল দিয়েছে। তো আমরা বেসিক্যালি ফিশ কাবাবের খোঁজে এসেছি, যেখানে ফিশ পাওয়া যায়। কারণ চিকেন হয়েছে, মাটন হয়েছে, প্রন হয়েছে, এবার খাবো ফিশ। আর আমার চোখে পড়ে গেল এটা কলকাতা মাটন বিরিয়ানি, কলকাতা চিকেন বিরিয়ানি। কলকাতা বিরিয়ানি ইজ হিট, এখানে এখন ভালোই চলছে পুরোপুরি নাম। দুটো নেবে? এখন খাবো না বা, এটা দেখতে সুন্দর অ্যাকচুয়ালি শাহী টুকরাটা। এই গ্রিন চিকেনটাও সুন্দর লাগছে না, হরিয়ালি। ওয়াও, এখানে তো অনেক কিছু আছে। শোনো, চলে এসছে আমাদের ফিশ কাবাব। আর এই দোকানে কিন্তু সবাই বাঙালি ছিল, প্রত্যেকে এখানে স্টাফরা বাংলাতে কথা বলছে, তাই জন্যই কলকাতা বিরিয়ানি। হচ্ছে মোগলাই পরোটা। হ্যাঁ, এখানে কিমা পরোটা না? কিমা রুটি বলে দিচ্ছে, বাট বেসিক্যালি ওটা মোগলাই পরোটা। ফিশটার না একটু দাম বেশি নিয়েছে। জেনারেলি রেস্টুরেন্টে এর হাফ কোয়ান্টিটি আমরা 380-তে খাই। এখানে যেহেতু স্টল বসেছে, এক্সপেক্টেড ছিল কি হ্যাঁ 300 টাকার বেশ একটা অনেকটা কোয়ান্টিটি, তো ফিশটার দাম নিয়েছে 400 টাকা। বাট বিশ্বাস করো, ফিশটা জাস্ট অপূর্ব খেতে ছিল, একদম মেল্টিং দ্য মাউথ, পারফেক্ট কুকিং, একদম ওভার কুক হয়নি, ড্রাই হয়নি, ভীষণ টেস্টি, পুরো জুসি। আর জাস্ট মানে মুখে আর বলে বোঝাতে পারবো না। যদি তোমরা এখানে আসছো না, এই সাভেরা রেস্টুরেন্টটাতে একবার এসে এখানে ফিশ কাবাবটাই ট্রাই করো, আর কিছু খেতে হবে না। মানে এখানে কিমা রুটিটা দেখলাম ভীষণ ফেমাস, আমরা আর খাইনি। আমরা না আজকে পুরোপুরি এরকমই খাবার খাবো, কোনো কার্বস খাচ্ছি না, কারণ কি অলরেডি বুঝতেই পারছি কিন্তু মিষ্টিটা খাবে। হ্যাঁ, কিন্তু ওটা তো খেতেই হবে, ওটা তো আর পাবো না। আর এখন কিন্তু রাস্তায় বেশ ভিড় হয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই কুইকলি। পুরো রাস্তাতে দেখো প্রচুর লোক এখন, আর এখন টাইমিংটা একদম পারফেক্ট, 6:45 বাজে, খুব ভিড়। এই টার্মিনাল কাবাব প্যারাডাইস হচ্ছে খুব পুরনো কাবাব আচ্ছা, সেন্টার। এখানে ভিড়টা দেখেও বোঝা যাচ্ছে সেটা। এখানে কি পাওয়া যাচ্ছে হাঁড়িতে করে? শাহী টুকরাও আছে, দেখো কি কি আছে জিজ্ঞাসা করো। এখানে একজন লেডির স্টলে আমরা এসেছি, যেখানে মিষ্টি দই পাওয়া যাচ্ছে। দিস ইজ অ্যানাদার থিং, মানে কলকাতা বিরিয়ানির পরে এখানে মিষ্টি দই মানে ভাবা যাচ্ছে। এখন বেঙ্গলি মিষ্টি এখন সব জি। আমাদের এখন ডেজার্ট টাইম, মোটামুটি খাওয়া দাওয়া যাবে। শেষ, পুরো পেট ভরে গেছে। শাহী টুকরাটা খুব ভালো, একদম ঘরে বানানো, ঘিতে ভাজা দিয়ে থাকে, খুব ভালো হয়। আর মিষ্টিটাও কিন্তু কম, কিটকিটে মিষ্টি একদম নেই।
এই মেলাটা কিন্তু শুধু খাবার জিনিসেই সীমিত নয়, তোমরা দেখো কি সুন্দর সুন্দর অ্যান্টিক উডেন জিনিসের কালেকশন এখানে সব কিন্তু কাঠের তৈরি। ভীষণ সুন্দর এই জুয়েলারি বক্সটা দেখে আমার দারুণ লেগেছে। সবটাই খুব সুন্দর, এই শেলফ, এই ওয়ার্কে করা জিনিসগুলো, এগুলো মোটামুটি না আশেপাশের এই হ্যান্ডক্রাফটের মেলাতে দেখতে তো পাওয়াই যায়, কিন্তু এখানে দেখেও বেশ ভালো লাগলো। এবার ওখান থেকে একটা ঝলমলে জায়গায় চলে এসেছি, এখানে শিশ কাবাব দেখছি, বাট আরও অনেক কিছু স্টলস আছে। আর চোখে যেটা পড়লো বিভিন্ন ধরনের চা, ইরানি টি, জিঞ্জার হানি, হিবিস্কাস, রোমিও জুলিয়েট, এখানে ভ্যারাইটি চা পাওয়া যাচ্ছে। তারপরে বাকি খাবার দাবার তো মোটামুটি একই রকম এদিক ওদিক মিলিয়ে। রিমো কই, চোখ বড় বড় হয়ে গেছে তোমার? এখানে চিকেনের ভ্যারাইটি আইটেমস, চিকেন উইংস আছে, কারি চিকেন, গ্রিল প্রনস, কিমা সামোসা, আর এখানে বিভিন্ন রকম খাওয়া দাওয়া, পাথর কে গোশ ভীষণ ভীষণ ফেমাস। আর প্রচুর লোকে কিন্তু এখানে লাইন ধরে খাবার খাচ্ছে, এনজয় করছে। তোমরা জাস্ট ভিড়টা দেখো। খেতে পারছো না? তো রিনি নিয়েছে জিঞ্জার হানি টি, তো চা একটু না খেলে হচ্ছিল না, আর আমি নিয়েছি লেমন টি। তার সাথে এখানে একটা মিষ্টি দইও নিলাম, জানি না কেমন হবে, এটা পরে খেয়ে বলবো, কিন্তু প্রচণ্ড গরম, হাতে ধরা যাচ্ছে না। অনেক খাওয়া দাওয়া করলাম, এখন অল্প খেতে খেতে না এরকম হয়ে গেছে যে অনেক কিছু দেখে ইচ্ছা করছে খেতে, কিন্তু তারপরে মনে হচ্ছে যে না পেট ভরে গেছে আর খাওয়া যাবে না, তাই এখানে বন্ধ করছি। এখন বেরোবো, কিন্তু বেরোনোর জন্য স্কুটিটা বের করতে পারছি না, একদম ঠিক স্কুটির পিছনে কেউ গাড়ি দাঁড়া করে রেখে দিয়েছে, তো আমরা স্কুটি নিয়ে আটকে গেছি এখানের মধ্যে। একটু অপেক্ষা করি, দেখি যদি কেউ এসে গাড়িটা সরায় তাহলে সুবিধা হয় আর কি। সুবিধা হয় কি, মানে না বের করলে আমরা বেরোতেই পারবো না। আর বাড়ি গিয়ে তারপরে ভাবছি একটু অর্পিতাদের এখানে যাবো, অর্পিতাদের অ্যানিভার্সারি গিফটটা দিয়ে আসবো। তো এখন নিয়ে বসেছি হলো অর্পিতার আর প্রকাশের অ্যানিভার্সারি গিফট। বাড়িতে ঢোকার পর তারপরে কিছু করার ছিল না, তো অনেকক্ষণ বসে বসে এমনি গড়ামসি করলাম। তারপরে দেখলাম যে অলরেডি 9:30 বেজে গেছে, ভাবলাম গিফটটা র্যাপ করে রাখি, ইনকেস যদি ওদের বাড়িতে যাওয়া হয় আজকে, তাহলে গিফটটা আজকেই দিয়ে দেবো। অ্যানিভার্সারির দিন গিফট পেতে তো সবারই ভালো লাগে, তাই আর কি। আর ওখানে তো একদমই পাশাপাশি, যদিও ওরা এখন নেই, ওরা গেছে কোনোখানে ডিনারে। তো কি গিফট এনেছি সেটা তোমাদের দেখাই। আমি এনেছি হলো মানে আমরা আনিয়েছি অ্যামাজন থেকে, আনিয়েছি একটা ককটেল গ্লাসের সেট, 4টা গ্লাসের সেট। গ্লাসগুলো খুলে তোমাদের এখন ভালো করে দেখাতে পারবো না, এখান থেকে এমনি দেখাচ্ছি। এই যে এজেসগুলো এরকম গ্রিপ, কারণ সবগুলো ইন্ডিভিজুয়ালি এরকম প্যাক করে আছে, আমি এখন এগুলো খুলতে গেলে আবার র্যাপ করতে হবে, তাই করছি না। তো এটাকে এখন গিফট র্যাপ করি, তারপর তোমাদের দেখাবো। যদি ওখানে যাওয়া হয় তাহলে তোমাদেরকেও সাথে নিয়ে যাবো। রাত এখন বাজে 10:30, অর্পিতাদের গিফট র্যাপ হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে না আজকে আর দেওয়া হবে করে। ওরা ডিনারে গেছিলো, এখনও মনে হয় না ফিরেছে, কারণ বলেছিল ফিরলে জানাবে, তো আজকের জন্য এখানেই বাদ দিচ্ছি। তার সাথে সাথে আজকে কিন্তু ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের T20 ফাইনালও চলছে, ওয়ার্ল্ড কাপ ফাইনাল। তো একটু ফলো করছি। আমি জানো তোমরা যে ওরকমভাবে স্পোর্টস ফলো করি না, মানে ক্রিকেট বলো ফুটবল বলো, আমি কোনো স্পোর্টই ওরকমভাবে ফলো করি না। তো তাও এরকম ওয়ার্ল্ড কাপের যখন ম্যাচ ট্যাচ থাকে, স্পেশালি ইন্ডিয়ার যখন কোনো ম্যাচ থাকে, একটু দেখি আর কি মাঝে মধ্যে। ওই মাঝে মধ্যে গুগলে গিয়ে একটু চেক করছি স্কোরটা। তো নিউজিল্যান্ড এখন আপাতত 15 ওভার, আই থিঙ্ক 15th ওভার চলছে, অলমোস্ট 14.4 ওভার্স দেখলাম আমি, 137 রানস, 6টা উইকেট। তো এখান কারেন্ট স্টেটাস এটা। তো শেষ ভাবছি আর 5টা ওভার আছে, তো খুব বেশি হলে আধ ঘন্টার মধ্যে শেষ হয়েই যাবে ম্যাচটা, তো দেখেই তারপরে শুভ। তবে গেল বছরও 8 তারিখ, মানে মার্চের 8 তারিখে ছিল হলো চ্যাম্পিয়ন্স ট্রফি। তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া তখন জিতেছিল, আর সেদিন তাসির জন্মদিনেরও সেলিব্রেশন সেদিনও ওদিনই ছিল। তো এটা দেখছি যে কোইন্সিডেন্সটা কীভাবে হয়। আজকেও ইন্ডিয়া যদি জিতে যায়, গেল বছরও ইন্ডিয়া জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এই বছরও যদি ইন্ডিয়া জিতে যায় T20 ওয়ার্ল্ড কাপে, তাহলে মনে করবো অর্পিতা আর প্রকাশের অ্যানিভার্সারিটা ইন্ডিয়ার জন্য খুব লাকি। কিন্তু আর দূর দূরান্ত থেকে বাজি ফাটানোর আওয়াজ এখনও শুনতে পারবে। অলরেডি সবাই ঘোষিত করেই দিয়েছে যে ইন্ডিয়া জিতে গেছে, হ্যাঁ, কারণ 7.4 ওভার্স চলছে আর 153 ফর 9 উইকেটস, আর একটা উইকেটের অপেক্ষা খালি। ওই যে ওই দিক থেকে ওখানে বাজি ফাটাচ্ছে কোথাও, খালি আলোটা দেখতে পাচ্ছি, আওয়াজটা কোনো দিক থেকে আসছে আর কি। আর বাস বলতেই বলতে ইন্ডিয়া জিতেই গেল। 8th মার্চ উমেন্স ডে আর অর্পিতার প্রকাশের অ্যানিভার্সারির দিনটা ইন্ডিয়ার জন্য খুব লাকি। লাস্ট ইয়ার মানে 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি, 2026-এ T20 ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, বাস আর কি চাই। নেক্সট টাইম থেকে যেন অ্যাপিল করা হয় 8th মার্চে যেন সব ফাইনালস রাখা হয়, তাহলে ইন্ডিয়া জিতবেই। এনিওয়ে, তো ওই জিতার সেলিব্রেট করার জন্য রিনি এখন
সেই সঞ্জনার দেওয়া ব্রাউনি গরম করে খাচ্ছে। আমি এখন মুখ মিষ্টি আর করতে ইচ্ছা নেই আমার, এমনিতেই মনটা এমনি খুশি হয়ে আছে, আজকে দিনটাও খুব ভালো কেটেছে। তো উইথ আ হোল লট অফ সেলিব্রেশন, আমাদের ইফতার সেলিব্রেশন, উমেন্স ডে সেলিব্রেশন অ্যান্ড ইন্ডিয়াস উইনিং সেলিব্রেশন ফর T20 ওয়ার্ল্ড কাপ, আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি। যদি আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাক টু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।